আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। এই 4878 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لما عرض ربي আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উর্দু জগতে ভ্রমণ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, অর্থাৎ শবে মেরাজ হয়েছে, ওই মুহূর্তের মধ্যে মারারতু বিকওমিন, আমি এমন একটা কওমের সামনে দিয়ে অতিক্রম করলাম, এমন একটা কওমের সামনে দিয়ে যাইতেছিলাম, লাহুম আজফারুম মিন নুহাস, ওই সমস্ত মানুষের হাতের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, তাদের হাতের নখগুলো নুহাস দিয়া তৈরি, অর্থাৎ পিতলের নখ, লম্বা লম্বা পিতলের নখ তাদের হাতের মধ্যে লাগানো। আল্লাহ রাসূল বলেন, আমি এমন একটা কওমের সামনে দিয়া যাইতেছিলাম, যে কওমের প্রত্যেকটা মানুষের নখগুলো অনেক লম্বা লম্বা, যে নখগুলো হয় পিতলের। আল্লাহ রাসূল বলেন, ইয়াখমুশুনা সুদুরহুম ওয়া উজুহাহুম, আল্লাহ রাসূল বলেন, ওই লম্বা লম্বা নখ দিয়া, পিতলের নখ দিয়া তারা নিজের মুখগুলা, গালগুলা খামসাইতেছে, গোশতগুলা ছিঁড়ে ফেলতেছে। অসুদুরহুম, এবং তাদের পেটের মধ্যে, বুকের উপরে যে গোশতগুলা আছে, চামড়াগুলা আছে, জুড়ে জুড়ে টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে ভীত সন্ত্রস্ত হইলেন এবং খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ফাকুলতু হা মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহ রাসূল বললেন, ও জিবরিল ভাই, ওই সমস্ত মানুষ কারা যাদের হাতগুলো, তাদের হাতের নখগুলো পিতল দ্বারা তৈরি, লম্বা লম্বা নখ, এই নখগুলো দিয়া নিজের গালের গোশতগুলা ছিঁড়ে ফেলতেছে, নিজের বুকের গোশতগুলা ছিঁড়ে ফেলতেছে। ও জিবরিল ভাই, ওই সমস্ত মানুষ কারা, তুমি তাদের পরিচয় দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ক্বালা মান হাউলাই ইয়াকুলুনা লুহুমান নাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত মানুষ হলো এরা, দুনিয়ার মধ্যে একজনের আড়ালে যারা একজনের বদনাম করত, সুগলগুরি করত, এইভাবে মানুষের বদনাম বয়ে বয়ে, বদনাম গেয়ে গেয়ে বেড়াইতো, তুহমত দিত, ওই সমস্ত মানুষদেরকে শাস্তি স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নখের হাতগুলো লম্বা করে দিয়েছেন এবং পিতলে পরিণত করে দিয়েছেন। এই লম্বা লম্বা নখ দিয়ে নিজের গালের গোশত ছিঁড়তেছে এবং নিজের বুকের গোশতগুলো ছিঁড়ে ফেলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। কি কঠিন হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, 4878 নম্বর হাদিস। অনেক সময় আমরা ইচ্ছায় অনিচ্ছায় মানুষের গীবত করে ফেলি, বিশেষ করে 4-5 জন মানুষ যখন একসাথে হই বা চায়ের দোকানে আড্ডা দেই, কত ধরনের মানুষের বদনাম করে ফেলি। অমুক ব্যক্তি অমুকটা করছে, অমুক ব্যক্তি অমুকটা করছে, তার চরিত্রে এই সমস্যা, তার মেয়ে ভাইগা গেছে, তার পোলা এই অপকর্ম করছে, এগুলো আমরা সমালোচনা করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলতেছেন, ওই সমস্ত মানুষ যারা মানুষের পরনিন্দা নিয়ে শুধু পরনিন্দা নিয়ে ঘুরে বেড়ায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের নখগুলাকে পিতলের নখে পরিবর্তন করবেন এবং এদের নিজের নখের মাধ্যমে নিজের গাল থেকে গোশত ছিমটায়া ছিঁড়বে এবং নিজের বুকের উপর থেকে গোশতগুলাও নিজেরাই ছিমড়ায়া ছিঁড়ে ফেলবে। বলেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের অংশ বিশেষ রাসূলের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কি কি নিদর্শন তিনি দেখেছিলেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। এই আলোচনাটা নির্ধারণ করার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে রজব মাস, আর আজকে হচ্ছে রজব মাসের 26 তারিখ। মেরাজ কবে হয়েছে এটা নিয়ে একতলাফ আছে, তবে অধিকাংশের মতে আজকের এই দিনেই শবে মেরাজ অনুষ্ঠিত হয়েছিল, শবে মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন। তো যেহেতু আজকে মেরাজের দিন, সেই শোভাতে আমরা মেরাজের আলোচনা সকলেই শুনছি, অনেকবার করা হয়েছে, আমি নিজেও করছি।
কিন্তু রসুল মেরাজে গিয়ে সেরা কি কি অলৌকিক জিনিস দেখছেন, কি কি নিদর্শন দেখছেন, এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা শুনবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রসুলকে অলৌকিক বিষয়গুলো দেখাইছেন এ ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা, পবিত্র সেই সত্তা মানে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করাইছেন। ইসরা মানে হচ্ছে মক্কা নগরী থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাত্রে ভ্রমণ করানো। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। الذي باركنا حوله لنريه من آياتنا, আল্লাহ বলেন الذي باركنا حوله, মসজিদুল আকসা হচ্ছে এমন একটা মসজিদ যার চতুর্পার্শ্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন وَنُرِيَهُ مِنْ آيَاتِنَا وَنُرِيَهُ مِنْ آيَاتِنَا, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগতে উঠিয়ে অনেক নিদর্শন আমি নিজেই দেখিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগতে নিয়ে অনেক নিদর্শন দেখাইছেন। কি কি নিদর্শন দেখাইছেন এবং তার মধ্য থেকে আমাদের শিক্ষা কি, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো উঠার সময় কি ঘটছে না ঘটছে আমরা সকলেই জানি। প্রথম আসমানে কি হয়েছে, প্রত্যেকটা আসমানে কি 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 হয়েছে, কোন নবীর সাথে দেখা হয়েছে, কি কি কথোপকথন হয়েছে, প্রত্যেকটা কোন জায়গায় গেছে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। তো জান্নাত জাহান্নামে আল্লাহ রাসূল কি কি দেখছেন সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে ঢুকছেন, জান্নাতে ঢোকার পরে নাজ নিয়ামত সব দেখছেন। তো জান্নাতটা কেমন হবে এই ব্যাপারে কিন্তু দেখেন, জান্নাত আছে জাহান্নাম যে আছে এটাকে আমরা কেউ স্বচক্ষে দেখছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনছি, কিতাবের মাধ্যমে পড়ছি। আমরা কিন্তু কেউ চোখে দেখি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনার পেয়ারে রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বচক্ষেই জান্নাত জাহান্নামকে দেখাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের ব্যাপারে, জান্নাত যে কতটুকু সুন্দর এ ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন। বুখারী শরীফের হাদিস, হাদিসের নম্বর হচ্ছে 3244 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দেয়, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দা, নেককার বান্দা, দুনিয়ার বুকে যারা নেক আমল করবে, নেক কাজ করবে, জান্নাতি হবে। এই সমস্ত জান্নাতি বান্দাদের জন্য, বান্দীদের জন্য আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার বান্দাদের জন্য এমন এক জান্নাত তৈয়ার করে রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, জান্নাতটা এমন একটা জান্নাত হবে, এত সুন্দর একটা জান্নাত হবে, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু এত সুন্দর জিনিস কোনোদিন দেখে নাই। পৃথিবীর কোন চক্ষু, পৃথিবীর কোন চর্মচক্ষু এত সুন্দর মণ্ডিত জিনিস কোনোদিন দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহ আরো বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন কান নাই
যেই কান জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে তার কানের মধ্যে শুনেছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ শেষ অংশে বসে বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষের অন্তর নাই, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষের অন্তর নাই যেই অন্তরের মাধ্যমে জান্নাতটা কত সুন্দর, সেই জান্নাতের নাজ নিয়ামতটা তার অন্তরের মধ্যে কল্পনা করতে পারবে এমন কোন অন্তর পৃথিবীর বুকে নাই, বলেন না সুবহানাল্লাহ। দেখেন জান্নাতের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন, জান্নাত এত সুন্দর, পৃথিবীর কোন চক্ষু জান্নাতের সৌন্দর্য দেখে নাই, পৃথিবীর কোন মানুষের কান জান্নাতের সৌন্দর্যের কথা শুনে নাই, পৃথিবীর কোন অন্তর মানুষের কলব জান্নাত যে কত সুন্দর হইতে পারে কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। এমন এক জান্নাত আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য উর্দু জগতে তৈয়ার করে রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, ইবনে কাসিরের মধ্যে আসছে ৫ম খণ্ডে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোয়া করেছেন জান্নাতের মধ্যে হুরে গিলমান দেখার জন্য, হুরে আইন দেখার জন্য? আমরা তো সবাই জানি যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুরে গিলমান তৈরি করে রেখেছেন। হুরুন আইন, হুরুন আইন মানে হচ্ছে এমন ধরনের নারী, এত সুন্দর সুন্দর নারী, এদেরকে দেখলেই চক্ষু শীতল হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল যখন জান্নাতে গিয়েছেন, জান্নাতে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোয়া করছেন জান্নাতে যে আসলেন হুরে আইন দেখার জন্য, হুরে গিলমান দেখার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন জান্নাতের মধ্যে আমাকে হুরে আইন স্বচক্ষে দেখান। এবার জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন জান্নাতের মধ্যে আসলাম, আর আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন হুরে আইন দেখানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে ওই যে সুন্দর একটা পাথর দেখা যায়, সুন্দর একটা পাথর দেখা যায়, ওই পাথরের আড়ালের মধ্যে হুরে আইন, হুরে গিলমান গুলো অপেক্ষা করতেছে, আপনি যান এবং তাদেরকে গিয়ে সালাম করেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছ থেকে এই কথা শোনার পরে জান্নাতের সেই হুরে গিলমানের কাছে গিয়েছেন, যাওয়ার পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা সালামের বিনিময়, সালামের উত্তর দিয়েছে। উত্তর দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কারা, তোমরা কারা? তারা বলল, আমরা হুরুন আইন, চক্ষু শীতল করার মতো আমরা রমণী, তবে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, তাদের বৈশিষ্ট্য কি হবে? তারা নিজেরা গান গেয়ে গেয়ে জান্নাতের মধ্যে, তারা নিজেরা কবিতা আবৃত্তি করার মাধ্যমে সুন্দর কণ্ঠে গান গেয়ে গেয়ে নিজের পরিচয় দিবে। কি পরিচয় তাদের? তারা বলবে যে আমরা হচ্ছে এমন একজন, এমন রমণী, নাহনুল খালিদাতু ফালা নামুতু ওয়া নাহনুর রাদিআতু ফালা নাসখুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তারা এই গানটা বলবে জান্নাতের মধ্যে, যার অর্থ হচ্ছে নাহনুল খালিদাতু ফালা নামুতু, আমরা হচ্ছি এমন এক নাজ নিয়ামত, এমন এক সৃষ্টি, এমন এক রমণী, আমরা আমাদের নেককার বান্দার জন্য, দুনিয়ার বুকে যারা নেক কাজ করবে আসবে তাদের জন্য নাহনুল খালিদাতু, সর্বদাই থাকবো, ফালা নামুতু, কখনো মৃত্যুবরণ করব না। নেককার বান্দাদের জন্য আমাদেরকে এমন ভাবে উপহার দেওয়া হবে, আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না, সর্বদাই আমাদের সঙ্গীদের সাথেই থাকবো, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর তাদের বৈশিষ্ট্য, নাহনুর রাদিআতু ফালা নাসখুতু, তারা বলবে যে আমরা এমন এক নাজ নিয়ামত, এমন এক রমণী হুর, আমাদেরকে যারা পাবে, দুনিয়ার বুকে যারা ভালো ভালো কাজ করে আসবে, নেক কাজ করে আসবে, নাহনুর রাদিআতু, ওই সমস্ত মানুষদের প্রতি সর্বদাই আমরা সন্তুষ্ট থাকব, ফালা নাসখুতু, কখনোই তাদের প্রতি অসন্তুষ্ট হব না, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে
অনেক নারীরা অনেক সময় স্বামীর সাথে রাগ করে, একটু থেকে একটু কিছু হইলে পান থেকে চুন কষ্টে রাগ করে ফেলে, অভিমান করে। কিন্তু জান্নাতি হুরেরা বলতেছে, নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু, নেককার বান্দা যারা আমাদেরকে পাবে সর্বদাই আমরা আমাদের স্বামীর উপর সন্তুষ্ট থাকব, জীবনের এক মুহূর্তের জন্য তাদের প্রতি অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। শেষ অংশে বলেন, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। শেষ অংশে বলে, কতই না সৌভাগ্যবান সেই সমস্ত মানুষ যারা আমাদেরকে পাবে এবং আমরা যা তাদেরকে পাবো। মানে দুনিয়ার বুকে যারা ভালো কাজ করে আসবে তারা কতই না সৌভাগ্যবান, আমাদের মতো রমণী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসেবেই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমণীদেরকে দেখলেন, এত সুন্দর বর্ণনা নিয়ে আসলেন, আর একটু সামনে অগ্রসর হচ্ছেন। ইবনে কাসির থেকে বলতেছি, আর একটু সামনে যখন অগ্রসর হইলেন, অগ্রসর হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ করলেন, রাসূলকে সালাম দিলেন, রাসূল সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটু খটকা লাগলো। কি ব্যাপার, কি হইল? কিছুক্ষণ পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হ্যাঁ জিবরিল, জান্নাত দেখতে আসলাম, মাঝখানে 7 আসমান পাড়ি দিয়া কত ফেরেশতার সাথে সাক্ষাৎ হইল, আহলান সাহলান মারহাবান তাইয়িবান জানাইলো, হাসি মুখে আমাকে বিদায় দিল, হাসি মুখে আমাকে রিসিভ করলো। জান্নাত থেকে বের হওয়ার সময় একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হইল, সে আমাকে সালাম দিল, আমি তার সালামের উত্তর নিলাম। কিন্তু সালাম কৌশল বিনিময়ের পরেও এবং আগেও মাঝখানেও সে একটু হাসিও দিল না, আসার সময় আমাকে বিদায়ও জানাইল না, হাসি দিল না। এর কারণটা কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি যেই ফেরেশতার সাথে সাক্ষাৎ করেছেন সে সাধারণ কোনো ফেরেশতা নয়, সে হচ্ছে জাহান্নামের প্রধান দারোয়ান, জাহান্নামের প্রধান রক্ষক মালিক ফেরেশতা। এই ফেরেশতাকে যতদিন পর্যন্ত বানানো হয়েছে, যবে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, সৃষ্টির পর থেকে সে কোনোদিন কারো সাথে হাসি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মালিক ফেরেশতা যদি হাসি দিত, আপনি এত দামি একজন মানুষ, আল্লাহর পরে আপনার মর্যাদা, অবশ্যই অবশ্যই আপনাকে দেশে রেখে সে হাসি দিয়ে দিত। এখানে চিন্তা করার বিষয় এই হাদিসটার মাধ্যমে, বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহর পরে যার স্থান, যিনি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন, যার সুপারিশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতি হবে, এই মানুষটাকে দেখার পরেও জাহান্নামের প্রধান দারোয়ান মালিক ফেরেশতা একবারের জন্য হাসি দেয় নাই। তার মানে জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নামের আযাব গজবটা কি পরিমাণ কষ্টদায়ক হবে, বিশ্ব মানবতার মুক্তির দূতকে দেখলেও তার মুখের মধ্যে একবারের জন্য হাসি আসে নাই। নিজেকে চিন্তা করা উচিত, জাহান্নামটা কত কঠিন হবে। রাসূলকে দেখার পরেও তার মুখের মধ্যে হাসি আসলো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে অনেক কিছু দেখছেন, সবগুলো বলার সময় কম। এবার আমরা জাহান্নামে ঢুকি। জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, জাহান্নামের মধ্যে কি কি দেখেছেন? অনেক শাস্তি দেখেছেন, যেগুলো আমাদের জন্য ইবরত, আমাদের জন্য উপদেশ। নির্দিষ্ট কিছু পাপাচারের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে স্বচক্ষে শাস্তি দেখে আসছেন, যে এই অপরাধ করার কারণে এই শাস্তি জাহান্নামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে আয়েশা দুনিয়ার বুকে সাহাবায়ে কেরামকে বলছেন। তার মধ্যে 1 নম্বর, দুনিয়ার বুকে যারা গীবত করে, সুগুলকুরি করে, একজনের বদনাম আরেকজনের সাথে করে, একজনের দুর্নাম আরেকজনের সাথে করে, একজনের আড়ালে তার বদনামটা মানুষের সাথে গেয়ে গেয়ে বেড়ায়, এদের শাস্তিটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গিয়ে নিজ চোখে দেখে আসছেন। হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। এই 4878 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরাদা রাব্বি, আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে উর্দু জগতে ভ্রমণ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, অর্থাৎ সবে মেরাজ হয়েছে। ওই মুহূর্তের মধ্যে মারারতু বিকৌমিন, আমি এমন একটা কওমের সামনে দিয়ে অতিক্রম করলাম, এমন একটা কওমের সামনে দিয়ে যাইতেছিলাম, লাহুম আজফারুম মিন নুহাস, ওই সমস্ত মানুষের হাতের দিকে আমি লক্ষ্য করে দেখলাম তাদের হাতের নখগুলো নুহাস দিয়া তৈরি, অর্থাৎ পিতলের নখ, লম্বা লম্বা পিতলের নখ তাদের হাতের মধ্যে লাগানো। আল্লাহ রাসূল বলেন, আমি এমন একটা কওমের সামনে দিয়া যাইতেছিলাম যে কওমের প্রত্যেকটা মানুষের নখগুলো অনেক লম্বা লম্বা, যে নখগুলো হয় পিতলের। আল্লাহ রাসূল বলেন, ইয়াখমুশুনা সুদুরহুম ওয়া উজুহাহুম, আল্লাহ রাসূল বলেন ওই লম্বা লম্বা নখ দিয়া, পিতলের নখ দিয়া তারা নিজের মুখগুলা গালগুলা খামসাইতেছে, গোশতগুলা ছিঁড়ে ফেলতেছে। অসুদুরহুম, এবং তাদের পেটের মধ্যে বুকের উপরে যে গোশতগুলা আছে, চামড়াগুলা আছে, জুড়ে জুড়ে টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে ভীত সন্ত্রস্ত হইলেন এবং খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ফাকুলতু হা মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহ রাসূল বললেন, ও জিবরিল ভাই, ওই সমস্ত মানুষ কারা যাদের হাতগুলো, তাদের হাতের নখগুলো পিতল দ্বারা তৈরি, লম্বা লম্বা নখ, এই নখগুলো দিয়া নিজের গালের গোশতগুলা ছিঁড়ে ফেলতেছে, নিজের বুকের গোশতগুলা ছিঁড়ে ফেলতেছে। ও জিবরিল ভাই, ওই সমস্ত মানুষ কারা, তুমি তাদের পরিচয় দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ক্বালা মান হাউলাই ইয়াকুলুনা লুহুমান নাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত মানুষ হলো এরা, দুনিয়ার মধ্যে একজনের আড়ালে যারা একজনের বদনাম করত, ছগলগুরি করত, এইভাবে মানুষের বদনাম বয়ে বয়ে, বদনাম গেয়ে গেয়ে বেড়াইতো, তুহমত দিত, ওই সমস্ত মানুষদেরকে শাস্তি স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নখের হাতগুলো লম্বা করে দিয়েছেন এবং পিতলে পরিণত করে দিয়েছেন। এই লম্বা লম্বা নখ দিয়ে নিজের গালের গোশত ছিঁড়তেছে এবং নিজের বুকের গোশত গুলো ছিঁড়ে ফেলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। কি কঠিন হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, 4878 নম্বর হাদিস। অনেক সময় আমরা ইচ্ছায় অনিচ্ছায় মানুষের গীবত করে ফেলি, বিশেষ করে 4-5 জন মানুষ যখন একসাথে হই বা চায়ের দোকানে আড্ডা দেই, কত ধরনের মানুষের বদনাম করে ফেলি। অমুক ব্যক্তি অমুকটা করছে, অমুক ব্যক্তি অমুকটা করছে, তার চরিত্রে এই সমস্যা, তার মেয়ে ভাইগা গেছে, তার পোলা এই অপকর্ম করছে, এগুলো আমরা সমালোচনা করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলতেছেন, ওই সমস্ত মানুষ যারা মানুষের পরনিন্দা নিয়ে শুধু পরনিন্দা নিয়ে ঘুরে বেড়ায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের নখগুলাকে পিতলের নখে পরিবর্তন করবেন এবং এদের নিজের নখের মাধ্যমে নিজের গাল থেকে গোশত ছিমটায়া ছিমটায়া ছিঁড়বে এবং নিজের বুকের উপর থেকে গোশতগুলাও নিজেরাই ছিমড়ায়া ছিঁড়ে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের মধ্যে দেখছেন। 2 নম্বর শাস্তি হচ্ছে সুদখোরের শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে আরেকটু সামনে অগ্রসর হয়েছেন। সামনে অগ্রসর হওয়ার পরে তিনি দেখলেন যে অনেক মানুষ জোরে জোরে চিল্লাইতেছে এবং তাদের পেটগুলো বড় বড় ঘরের মতো হয়ে গেছে। একটা মানুষের পেট যদি বড় বড় ঘরের মতো হয়ে যায়, কি পরিমাণ বৃষ্টি দেখা দিবে। বড় ঘরের মতো এক একটা পেট, বিশাল বড় বড় পেট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই পেটের ভিতরে বিষাক্ত সাপ ছুবলাইতেছে, ছুবল দিতেছে। বিষাক্ত সাপগুলো সুস্পষ্টভাবে দেখা যায়। এত বড় পেট হওয়ার কারণে পেটের চামড়া পাতলা হয়ে গেছে এবং ভিতরে যে নাড়ি বুড়ি কলিজা, ওইগুলোর মধ্যে বিষাক্ত সাপগুলো ছুবল দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে মনে মনে কষ্ট পাইলেন এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার প্রশ্ন করেন, হে জিবরিল, মান হাউলাই ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা যাদের পেটগুলো আজকে ঘরের মতো বড় হয়ে গেছে, যাদের পেটের ভিতরে এত বিষাক্ত সাপগুলো দর্শন করতেছে, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আর কেউ নয়, মান হাউলাই আকালার রিবা, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ
যারা দুনিয়ার বুকে সুদ খাইতো, গরিব মানুষকে আরো গরিব বানায় দিত, ধনী আরো ধনী হয়ে যাইতো, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ। সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের পেটটাকে বিশাল বড় ঘরের মতো বানিয়ে দিয়েছেন এবং এদের পেটের ভিতরে বিষাক্ত সাপ ঢুকিয়ে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখলেন। দৃশ্যটা দেখার পরে ব্যথিত হইলেন, সামনে আরেকটু অগ্রসর হইলেন। জাহান্নামের ভিতরে এখনো আছেন। আরেকটু অগ্রসর হওয়ার পরে তিনি দেখলেন যে একজন নারী, সে চিৎকার করতেছে, চিৎকার করে করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলসে যাচ্ছে, চামড়াগুলো পুড়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাইতেছে, আবার পুড়ে যাচ্ছে। এই হাদিসটা আসছে বুখারী শরীফের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিবরিলকে প্রশ্ন করলেন, হে জিবরিল, এই মহিলাকে এত চিৎকার করতেছে কেন? তার আওয়াজের কারণে আশেপাশে কেউ টিকতে পারতেছে না। এই মহিলাকে কি তার অপরাধ? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার তেমন কোনো বড় অপরাধ নয়। এই মহিলা একটা প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করেছিল। দেখেন, একটা প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করেছে। কি প্রাণী? ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা তার ঘরের সামনে, তার ঘরের পিলারের মধ্যে একটা বিড়ালকে বাইধা রাখতো। এই বিড়ালটাকে কখনো সে ছাড়ে নাই। লাগাতার বাইধা রাখতে 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 বিড়ালটা না খাইতে খাইতে, পানি পিপাসা হইতে হইতে মাটির মধ্যে চাটতো একটু পানি খাওয়ার জন্য। কিন্তু ওই মহিলার অন্তরটা এতই কঠোর ছিল, এত বড় জালেম ছিল, বিলাইটাকে ওই খুঁটির মধ্যে বাঁধা অবস্থায় সে মাইরা ফেলছে, না খাওয়াইতে খাওয়াইতে। এভাবে একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমরা অনেক সময় অনেক প্রাণীকে কষ্ট দিয়ে থাকি অহেতুক, কোনো কারণ নাই। সমাজে অনেক উদাহরণ আছে। মনে করেন আপনি ফসল লাগাইছেন, অবুঝ একটা ছাগল আপনার ফসল খাইয়া ফেলছে। ছাগল তো আর বুঝে না। একটা গরু আইসা আপনার একটা ঘাস ভেঙে ফেলছে। আপনি করলেন কি, কোরাল নিয়া, দাও নিয়া, শাবল নিয়া গরুরে দিলেন খুব। এরকম কিন্তু অনেক ঘটনা হয়। ছাগলের পা ভেঙে দিলেন। আচ্ছা, ছাগলের কি কোনো দোষ আছে? ছাগল কি বুঝে? ছাগল যেখানে খাবার পাবে সেখানেই যাবে। বুবা প্রাণী, অবুঝ প্রাণী, সে যেখানে খাবার পাবে সেখানে সে সন্ধানে ছুটবে। এখানে অবুঝ প্রাণীগুলার কোনো দোষ নাই। হ্যাঁ, আপনি মালিক পক্ষকে বলতে পারেন আপনার জিনিসটাকে আপনি আটকায় রাখলেন না কেন, কিন্তু আপনি যদি এই প্রাণীটাকে এভাবে কূপ দেন বা শাস্তি দেন, অবশ্যই অবশ্যই এই প্রাণীটাকে, অবুঝ প্রাণীটাকে শাস্তি দেওয়ার কারণে কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রেফতার করবেন। বলেন না নাউজুবিল্লাহ। এরকম অনেক ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তিনি প্রাণীদেরকে মুক্ত করে দিয়েছেন। মুক্ত প্রাণী মুক্ত হিসেবে থাক। তো 3 নম্বর পাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন জাহান্নামী মহিলা নারী বিলাইকে অন্যায়ভাবে হত্যা করার কারণে না খাইয়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করছেন এবং তার গলার আওয়াজটা এতই বেড়ে গিয়েছে আশেপাশে কোনো মানুষ তার চিৎকারের কারণে টিকতে পারতো না। বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 7047 নম্বর হাদিস, বাংলাটা শুধু বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পরে দেখলেন কিছু মানুষ শুয়ে আছে, উঠতে পারতেছে না, একেবারে শুয়ে আছে, 2 পা 2 হাত চতুর্দিকে ছড়ায় আছে। একজন ফেরেশতা বিশাল একটা পাথর তার মাথার কাছে নিয়ে আসছে এবং ওই ফেরেশতা শক্তির জোরে ওই মানুষটার মাথার মধ্যে আঘাত করছে। শক্তির জোরে মাথার মধ্যে আঘাত করছে। এই পাথরটা দূরে সরে যায় এবং মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই ফেরেশতা পাথরটা যখন আনতে যায়, আনতে আনতে ওই মানুষটা আবার ভালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা খুব ব্যথিত হইলেন। অনেকক্ষণ তাকায় রইলেন। পাথর মারে, মাথা থেসলায়া যায়, ছেঁচলিয়ে যায়, ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা আনতে আনতে আবার ভালো হয়ে যায়, আবার মারে, এভাবে মারতে আছে আর ভালো হইতেছে, ফাটতেছে, এভাবে চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, এ জিবরিল, মান হাউলাই, ইয়া জিবরিল, হে জিবরিল, এই ব্যক্তির পরিচয় কি? এই ব্যক্তিকে এত কষ্টের মাধ্যমে শাস্তি দেওয়া কেন হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে
মানুষকে ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে কিছুই পালন করতো না। মানুষকে ওয়াজ করতো যে ভাই নামাজ পড়েন, কিন্তু নিজে নামাজ পড়তো না। মানুষকে বলতো সুদ খায়েন না, কিন্তু নিজে সুদ খাইতো। মানুষকে বলতো জিনা কইরেন না, কিন্তু নিজে জিনা করতো। মানুষকে বলতেন চুরি কইরো না, ডাকাতি কইরো না, ঘুষ খায়ও না, দুর্নীতি কইরো না, অপরের সম্পত্তি আত্মসাৎ কইরো না, কিন্তু নিজে সবগুলাই করতো। এই সমস্ত মানুষ কথা এবং কাজের মধ্যে যাদের মিল নাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু লাগিয়ে দেন যে এবং ওই সমস্ত মানুষদের এই হুবহু শাস্তি যারা ফরজ নামাজ ঘুমের মাধ্যমেই কাজা করে দিত, বিশেষ করে ফজরের নামাজ। ফজরের নামাজ যারা ঘুমায় হেলায় খেলায় কাটিয়ে দেয়, ফরজ নামাজ ঘুমিয়ে কাটিয়ে দেয়, এদের মাথার মধ্যে এই বড় বড় পাথরের মাধ্যমে আঘাত করা হয়। বলেন না নাউজুবিল্লাহ। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হয়েছেন। বুখারী শরীফের 7047 নম্বর হাদিস বলছি, লম্বা হাদিস। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে তিনি দেখলেন একজন ফেরেশতা হাতের মধ্যে একটা লম্বা লোহা রাখছে, চুকা একবারে লোহা। এই লোহা দিয়া ওই মানুষগুলার মুখের মধ্যে আশ্রাইতেছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। কানের দিক দিয়ে আশ্রাইতেছে, কান ছিঁড়ে ফেলতেছে। পিছন দিক দিয়ে আশ্রাইতেছে, মুখে মাথা এবং মুখের চতুর পার্শ্বে লম্বা একটা লোহা দিয়ে আশ্রাইতেছে, আর রক্তগুলো ফুটায় ফুটায় পড়তেছে। ওই মানুষগুলো চিৎকার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে খুব ব্যথিত হইলেন। আহারে, এই মানুষগুলো এইভাবে কেন শাস্তি হচ্ছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার প্রশ্ন করলেন, হে জিবরিল, মান হাউলা ইয়া জিবরিল, এই যে মানুষগুলাকে একজন ফেরেশতা হাতের মধ্যে একটা লোহা নিয়ে সামনের দিক দিয়ে ছিঁড়তেছে, পিছন দিক দিয়ে ছিঁড়তেছে, কান নাক সব চোখগুলো ছিঁড়ে ফেলতেছে, এদের অপরাধটা কি? কি কারণে এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি দুনিয়ার বুকে যারা ঘর থেকে বের হইতো, ঘর থেকে বের হয়ে সাইরে একটা মিথ্যা কথা বলতো, সমাজের মানুষগুলার কাছে যাইতো, দেশের মানুষের কাছে যাইতো, তার আত্মীয় স্বজনের কাছে যাইতো, গিয়া সাইরে একটা মিথ্যা কথা বলতো। আর এই মিথ্যে কথাটা চতুর পাশে ছড়ায়া যাইতো। একজন একটা মিথ্যে কথা বলছে, চতুর পাশে ছড়ায়া যাইতো। বর্তমান উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ফেসবুকে একটা মিথ্যা গুজব ছড়াইয়া দিলাম। আমি একটা ফেসবুকে একটা গুজব ছড়াইলাম, আমার এই পোস্ট 100 জনে শেয়ার করে দিল, 100 জনে কপি করে সবার কাছে ছড়াইয়া দিল, গোটা দেশের মধ্যে একটা গুজব ছড়িয়ে গেল। এই সমস্ত মিথ্যে কথা বলে, গুজব যারা ছড়ায়, চতুর্পাশে ছড়িয়ে দেয়, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ঘর থেকে বের হয়ে এভাবে মিথ্যে কথা বলতো আর মিথ্যেরা চতুর্পাশে ছড়ায়া যাইতো, গুজব ছড়ায়া যাইতো, এই মিথ্যে কথা বলার কারণে মানুষ বিপদে পড়ার কারণে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হইলেন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে তিনি দেখলেন ছোট্ট একটা ঘর, ঘরটা অনেক গভীর। এই গভীর ঘরের মধ্যে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বলতেছে আর চিৎকার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ঘরের মুখটা দিয়ে উকি দিয়ে দেখলেন কি অবস্থা মানুষগুলার। তিনি দেখলেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় চিৎকার করতেছে, চিৎকার করতেছে। আবার জিবরিলকে প্রশ্ন করলেন, ইয়া জিবরিল, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? কি এদের অপরাধ? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শাস্তি উলঙ্গ অবস্থায় ওদেরকে দিচ্ছে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে থাইকা জিনা করত, অবাধে মেলামেশা করত, ঘরের মধ্যে হালাল স্ত্রী রাইকাও পরক্রিয়া করত, ঘরের মধ্যে হালাল স্বামী রাইকাও অন্য পুরুষের সাথে সম্পর্ক করত এবং জিনা করত। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ঘরের মধ্যে ঢুকায়া জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখে দুনিয়ার বুকে আসছেন এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিস্তারিত ঘটনা বলছেন। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ করিয়া জান্নাত জাহান্নাম সবকিছু কেন দেখাইছেন? দেখানোর কারণ ছিল। 1 নম্বর কারণ হচ্ছে, দেখেন আমরা যাকে অনুসরণ করব, রাসূলকে আমাদের অনুসরণ করতে হয়, তো আমাদের যেন আত্মবিশ্বাসটা, ঈমান, ইয়াকিনটা এত দৃঢ় হয়
যে আমরা জান্নাত জাহান্নাম না দেখতে পারি, আমরা যাকে অনুসরণ করি তিনি স্বচক্ষে জান্নাত দেখে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, আজকের এই দিনে, আজকের এই মাসে, রজব মাসের 26 তারিখেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। আজকে 26 তারিখ রজব মাসের। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ। আমরা জানি প্রত্যেকটা নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, অলৌকিকতা দিয়েছেন। তো সমস্ত নবীদের উপরে প্রাধান্য দেওয়ার কারণে সমস্ত নবীদেরকে দুনিয়ার বুকে থাকা অবস্থায় মুজিজা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রে 7 আসমান, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম ভ্রমণ করিয়ে আবার সেই রাত্রের মধ্যে দুনিয়ার বুকে ফিরিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীর উপরে নিজেকে প্রাধান্য দেওয়ার কারণে। 3 নম্বর কারণ, যেই সময়টার মধ্যে মেরাজ হয়েছিল এই সময়টা ছিল রাসূলের খুবই কষ্টদায়ক, বিদারক, হৃদয় বিদারক একটা ঘটনার সামনে প্রেক্ষাপট নিয়ে সেরা ঘটনাটা ঘটছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখে দুঃখে 2টা মানুষের সাপোর্ট পাইতেন। একটা হচ্ছে নিজের আপন চাচা আবু তালেব। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরোধ করে রাখা হয়েছিল, বয়কটের ডাক দেওয়া হয়েছিল, একেবারে জেলবন্দি যেরকম মানুষ থাকে এরকম করে রাখা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদেরকে। এই কঠিন মুহূর্তে 3.5 বছর বা 3 বছর সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি অর্থনৈতিক সাপোর্ট, মানবিক সাপোর্ট, সব দিক দিয়ে আগলায় রাখছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব। এই আবু তালেব নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করছে। রাসূল ভাইঙ্গা পড়ছিলেন, আরে আমার চাচা নাই, এখন যদি মক্কার মুশরিকরা আমাকে আক্রমণ করে, আমার উপরে চাপ প্রয়োগ করে, কে আমাকে ট্যাগেল দিবে, কে আমাকে ফিরাইয়া রাখবে? অনেক ব্যথিত ছিলেন। একই বছরে কয়েকদিন পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঘরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা, জিনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, বিশাল ব্যবসা ছিল, সবকিছু দিনের জন্য উৎসর্গ করে দিছে। রাসূলের দিন যেন প্রচার প্রসার হয় এই জন্য তিনার সমস্ত ধন সম্পদ রাসূলকে দিয়ে দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তিনিও এই নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করছেন। এই 2জন মানুষ যারা সবচেয়ে বেশি সাপোর্ট দিত, তারা যখন ইন্তেকাল করছে রাসূলের দাওয়াতি মিশন একেবারেই বন্ধ। মক্কায় আর প্রকাশ্যে কথাই বলতে পারে না, মক্কার মুশরিকরা একেবারে উগ্র হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে অনেক ব্যথা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়া তায়েফের ময়দানে গেছিল দাওয়াত প্রচার প্রসার করার জন্য। ওইখানে যাওয়ার পরে তায়েফের মানুষরা রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করছে। বিশ্বাসঘাতকতার ফলে যখন ফিরে আসতেছিল, আপনারা সকলেই জানেন, পাথর মারছে। রাসূলের দেহের মধ্যে এমন কোনো জায়গা ছিল না এই জায়গাগুলোর মধ্যে পাথরের ছোট ছোট চোকা চোকা পাথরগুলা রাসূলের দেহের মধ্যে না গিয়া ঢুকছিল, এবং প্রত্যেক সমস্ত শরীর মোবারক থেকে রক্তগুলো পড়তে 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 রাসূলের জুতা মোবারকের মধ্যে গিয়ে আটকে গেছিল। এমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বেহুশ হয়ে গেছিলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে ওইখান থেকে বের হওয়ার পরে একটা আঙ্গুরের বাগানে ঢুকছিলেন। আপনারা যারা হজ করছেন, উমরা করছেন, অনেকেই জানেন সেই আঙ্গুরের বাগানটা এখনো আছে। তো ওই আঙ্গুরের বাগানে ঢুকে একটা দোয়া পড়ছিলেন, কি আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বিল মুস্তাদআফিন ইলা মান তাকিলুনি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি অপারগ, আমি দুর্বল, আমি অসহায়, আমার কেউ নাই আপনি ছাড়া। আচ্ছা, আমি তো সত্য নবী, আমাকে আপনি আজকে কার হাতে ছেড়ে দিয়েছেন? আপনি কি আমার দায়িত্বটাও গ্রহণ করেন নাই? আল্লাহ রাসূল মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে এই দোয়াটা পড়ছিলেন, আল্লাহ আমি দুর্বল, অসহায়, আমার কেউ নাই, আর আজকে আপনি আমাকে আমার শত্রুর হাতে ছাইরা দিলেন, আর এরা আমাকে এত কষ্ট দিল। এই দোয়াটা যখন পড়লেন, ইলা মান তাকিলুনি, আপনি আমাকে কার হাতে ছাইরা দিলেন, আমার কি কেউ নাই, আপনিও আমার নাই। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে জালজালা শুরু হয় যে নবী মুহাম্মদ আমাকে বলল কি আমি নাকি আমার নবীকে ছেড়ে দিয়েছি। এই ঘটনাগুলো যখন ঘটলো, পরিবেশটা যখন এমন সৃষ্টি হইলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে আরেকজন ফেরেশতাকে জমিনের মধ্যে পাঠিয়ে রাসূলকে ঘুম থেকে উঠিয়ে 7 আসমান পাড়ি দিয়ে, লৌহ কলম পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশে আজিমের সামনে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুহাম্মদ, ও পেয়ারে হাবিব, আপনি তায়েফের ময়দানে দোয়া করেছিলেন, ইলা মান তাকিলুনি, আমি আপনাকে কার হাতে ছেড়ে দিয়েছি? ও বন্ধু, আজকে আমার দিকে আপনি তাকিয়ে দেখেন, আমি আরশে আজিমে এবং আপনি আমার কাছে, আমাদের মাঝখানে আর কিচ্ছু নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথাও আপনাকে ছেড়ে যাই নাই। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল মেরাজের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদেরকে শিক্ষা উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নেই।